অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ। অ্যান্টার্কটিকা সার্কেল প্রায় সম্পূর্ণ দক্ষিণে অবস্থিত এবং দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। এতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে। অ্যান্টার্কটিকা হল পঞ্চম বৃহত্তম মহাদেশ, যা অস্ট্রেলিয়ার প্রায় দ্বিগুণ আয়তনের। এই মহাদেশকে পৃথিবীর রেফ্রিজারেটর বলা হয়। অ্যান্টার্কটিকার বরফের আস্তরণ পৃথিবীর একক বরফের আস্তরণের নিরিখে বৃহত্তম। অ্যান্টার্কটিকার ৯৮% বরফে ঢাকা। পৃথিবীর মোট বিশুদ্ধ জলের ৬০% অ্যান্টার্কটিকাতেই মজুদ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে অ্যান্টার্কটিকায় অস্বাভাবিক হারে বরফ গলছে। নতুন এক বৈজ্ঞানিক সমীক্ষা বলছে, বরফে আচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকা থেকে প্রতি বছর ১৬,০০০ কোটি টন বরফ গলে যাচ্ছে। ৪ বছর আগের করা এক গবেষণায় বরফ গলার যে হার দেখা গিয়েছিল তা দ্বিগুণ হয়ে গিয়েছে। আর এর ফলে বছরে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আধা মিলিমিটার বেড়ে যাবে। ইউরোপীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের একটি মহাকাশ যান থেকে পাঠানো ছবি ও তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান দেওয়া হচ্ছে। ইউরোপের মহাকাশ সংস্থার ক্রায়োস্যাট নামের মহাকাশ যান এমন একটি রাডার ব্যবহার করেছে, যা অ্যান্টার্কটিকা মহাদেশকে ঢেকে রাখা বরফের পুরো স্তরের আকৃতি কিভাবে পরিবর্তিত হচ্ছে তার উপর নজর রাখা এবং মাপার জন্যই তৈরি। এর সর্বশেষ পাঠানো ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা এখন বলছেন, অ্যান্টার্কটিকা মহাদেশকে ঢেকে রাখা বরফের স্তর গলে যাবার গতি ক্রমশই দ্রুততর হচ্ছে এবং প্রতি বছর এর উচ্চতা গড়ে ২ সেন্টিমিটার করে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা বিশেষত পশ্চিম অ্যান্টার্কটিকা ভবিষ্যৎ নিয়েই বেশি উদ্বিগ্ন, কারণ এখানে যে গ্লেসিয়ার বা হিমবাহগুলো রয়েছে, যাকে বলা যেতে পারে বরফের নদী, সেগুলো কয়েক শতাব্দীর মধ্যেই একেবারে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যেতে পারে। ক্রায়োস্যাট জানাচ্ছে, অন্তত একটি হিমবাহে এমন বরফের উচ্চতা প্রতি বছর ৯ মিটার করে কমে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর পরিবর্তনের কারণে বায়ুর স্রোত মহাসাগরগুলো উষ্ণ পানিকে এই এলাকায় নিয়ে আসছে এবং তার সংস্পর্শে এসে এই হিমবাহগুলোর বরফ গলে যাচ্ছে। বিজ্ঞানীদের প্রকাশিত রিপোর্টগুলোর একটিতে বলা হচ্ছে, অ্যান্টার্কটিকায় ৬টি হিমবাহুতে যেভাবে বরফ গলে যাচ্ছে তা আর থামানো সম্ভব নয়। এক হিসেবে দেখা গেছে এই ৬টি হিমবাহে যে পরিমাণ বরফ আছে তার সবই গলে যায়। তাহলে বিশ্বের সমুদ্রে পানির উচ্চতা প্রায় ১.২ মিটার বেড়ে যাবে, যার ফলে সাগরে তলিয়ে যেতে পারে পৃথিবীর অনেক অংশের নিচু জায়গা। এর মাঝে আরেকটি আতঙ্কের খবর ছড়িয়ে পড়েছে, কারণ বরফের মাঝে ফুটছে ফুল। আতঙ্কিত হচ্ছেন বিজ্ঞানীরা। এর আগে এই তীব্র শীতল অঞ্চলে এত দ্রুত কোনো উদ্ভিদের বেড়ে উঠতে দেখা যায়নি। শুধু বৃদ্ধিই নয়, সেই চরম শীতল অঞ্চলে ফুলও ফুটতে শুরু করেছে। কারণ অ্যান্টার্কটিকার বুকে ফুল ফোটা আসলেই জলবায়ুর পরিবর্তনের ইঙ্গিত দেয়। বরফে ঢাকা এই মহাদেশে নয়তো ফুল ফোটা একেবারে অসম্ভব। রেকর্ড বলেছে, সেই অঞ্চলে মূলত ২ ধরনের উদ্ভিদ জন্মাতে দেখা গেছে এবং তাতে ফুল ফুটেছে। ১৯৬০ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই অঞ্চলে যে হারে এই উদ্ভিদের জন্ম হয়েছে, ২০০৯ সাল থেকে ২০১৯ পর্যন্ত তার ১০ গুণ এই উদ্ভিদ জন্মেছে। এছাড়াও অ্যান্টার্কটিকায় অন্য ধরনের উদ্ভিদের জন্মের হারও বেড়েছে প্রায় ৫ গুণ। সারা বছর হিমাঙ্কের অনেক নিচে তাপমাত্রা থাকে অ্যান্টার্কটিকায়, সেই কারণেই মস্ক ও লচেন জাতীয় শৈবালের জন্ম হয়। তারা ওই অঞ্চলের আদিবাসিন্দা। কিন্তু এবার অ্যান্টার্কটিকায় নতুন ধরনের উদ্ভিদের দেখা মিলছে। বিজ্ঞানীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণেই সেখানে দেখা মিলছে এই নতুন ধরনের উদ্ভিদের, যা মস্ক এবং লিচেনের বৃদ্ধিতে। অ্যান্টার্কটিকায় এই ফুল প্রথম দেখে অস্ট্রেলিয়ার অলঙ্গন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা দেখেন অ্যান্টার্কটিকায় ২ ধরনের উদ্ভিদের বৃদ্ধি বেড়েছে খুব বেশি। এই পরিবর্তনের কারণ হিসাবে বিজ্ঞানীরা বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি মানুষকেও দায়ী করছেন।